শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যার দিকে শুরু হয় তার অস্ত্রোপচার শেষে তাকে নেওয়া হয় আইসিইউতে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। অপারেশন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, তার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাঁচিয়ে রেখেছি, তবে আসার কথা হলো সাইন অফ লাইফ বা জীবনের চিহ্ন ওনার মধ্যে রয়েছে। অপারেশন চলাকালে ওসমান হাদির 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানান ওই চিকিৎসক। এমন অবস্থায় পরিবারের ইচ্ছায় সন্ধ্যা 7:30টার দিকে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। রাত 8টার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকার এভার কেয়ার হাসপাতালে। সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেকেই তার স্বাস্থ্যের খবর নিতে ছুটে আসেন। শুক্রবার রাত 11টার দিকে হাসপাতালের সামনে ব্রিফিং করেন তার রাজনৈতিক সহযোদ্ধা এবং চিকিৎসকদের একটি দল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ এ সময় বলেন, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। অপারেশন শেষ করার পর তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মূলত তার পরিবারের ইচ্ছায় এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে। তিনি এও জানিয়েছেন, শুক্রবার রাতে সেখানে ভর্তির পর থেকে তার অপারেশনের প্রয়োজন হয়নি। নতুন করে আর অপারেশনের প্রয়োজন নাও হতে পারে। সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেছেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট মস্তিষ্কের ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলা হয়। আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন নতুন কোনো ইন্টারভেনশন করা হচ্ছে না। এই ঘটনায় দোষীদের ধরতে শনিবার রাত পর্যন্ত 24 ঘন্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতারের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শনিবার সকালে পুলিশের আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে আমরা সংকল্পবদ্ধ। এ নিয়ে র্যাব, পুলিশ, সিআইডি সবাই একসঙ্গে কাজ করছেন। আমরা অপরাধীদের ধরে ফেলব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।